রাজবাড়ী, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীতে দেখা যাচ্ছে কুমির। এতে আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের। বন্ধ হয়ে গেছে নদীতে গোসল সহ সব ধরনের কাজ। মানুষের নিরাপত্তায় এরই মধ্যে বন বিভাগকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন। মেহেদী হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গড়াই নদীর মোহনের ঘাট এলাকায় প্রায় 1 মাস ধরে দেখা মিলছে কুমিরের। কখনো সকালে, কখনো দুপুরে, আবার কখনো সন্ধ্যায় নদীতে ভেসে বেড়াচ্ছে কুমিরগুলো। একটি দুটি নয়, বরং ছোট বড় মিলিয়ে একাধিক। তো ভয়তে খুব আতঙ্ক। আমরা দেখছি এই জায়গায় উঠেছিল 2 দিন করে, দেখছি একদিন একটা উঠছিল আর একদিন 2টা উঠছিল। এক পা নামাইছি যে মগবুরে মাথায় ডালবো, এমত অবস্থায় আমার 10 হাত দূরে কুমির ভাসিয়ে উঠেছে। রাস্তা আমান বিশাল এক কুমির। এলাকার লোকজন জানান, হঠাৎ করে নদীতে কুমিরে দেখা যাওয়ায় গোসল, কাপড় ধোয়া সহ সব ধরনের কাজ বন্ধ হয়ে গেছে। এখন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের। অনেকেই ছিল দেখার জন্য। এটা তো আসলে সবসময় ওঠে না মনে হয়, কোনো সময় ওঠে। এখানে যারা আছে দেখছে, এরা বলতেছে যে না আমরা কালকেও দেখছি। আমরা সকালবেলা না আইসি, আমি দেখি সকালবেলা ওই জায়গা বাসে না আসে। আমাদের বাড়ির পাশেই নদীতে কুমির দেখা গেছে, আমি দেখছি একদিন। এলাকার লোকজন আরও জানান, এলাকায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি ব্যবহারের একমাত্র মাধ্যম গড়াই নদী। এখন তারা আতঙ্কে আছেন কুমিরের লোকালয়ে চলে আসা নিয়ে। আমাদের এই যা ভয় থেকেও আতঙ্কে আছে, ভয় থেকেও নদীতে নামতেছে। আমরা চাই সরকার লোক পাঠায় এখান থেকে কমিটিগুলো ধরিয়ে নিয়ে যাক। আমাদের এই জায়গাতে কুমিরটা নিয়ে গেলেই মানে সবাই একই কাজ করতে পারবে। রমজান মাস, হ্যাঁ, সবাই এলাকায় একটু ভালো হবে। বিষয়টি শোনার পর এলাকা ঘুরে দেখেছেন বন বিভাগের কর্মকর্তারা। মানুষের জীবনের কথা বিবেচনা করে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। গড়াই নদীর পাড়ে এখানে অনেক বাচ্চা কাচ্চা বা স্থানীয় লোকজন নদীতে নামে, তো সেটা নিরাপত্তার একটা হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। তো এই কারণে আমরা ইতিমধ্যেই যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞ টিম নিয়ে এসে এটাকে ধরার ব্যবস্থা করব। দ্রুত কুমির থেকে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য দরকারি সচেতনতা ও কৌশল বের করার দাবি তুলেছেন এলাকার মানুষ। আব্দুল আল মামুন, ৭১। দর্শক, যেমনটি বলছিলাম যে রাজবাড়ী, ঝিনাইদহ, কুষ্টিয়া জেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীতে কুমির দেখা যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, এলাকার লোকজন কি বলছে? কতগুলো কুমির আসলে তারা দেখতে পেয়েছে এবং সাধারণ মানুষের এই বিষয়ে প্রতিক্রিয়া কেমন? আর আতঙ্ক কাটাতে প্রশাসন তাদের তরফ থেকে কি উদ্যোগ নিয়েছে? লাবণী, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ী জেলার একদম শেষ সীমানা পাংশা উপজেলার কসবা মজাল ইউনিয়নের মোহনের ঘাট এলাকায়। গত 1 মাসেরও অধিক সময় ধরে কিন্তু এই ঠিক আমার ক্যামেরার আর পেছনে যে ঘাটটি আপনি দেখছেন, এই স্থানটিতে কিন্তু স্থানীয়রা কুমির দেখেছে। স্থানীয়রা একটি দুটি নয়, কেউ 2টি, কেউ 3টি, কেউ বলছে 5টি। একাধিক কুমির কিন্তু এই ঘাট, এই নদী এলাকায় দেখা গিয়েছে। শুধু এই মোহনের ঘাট নয়, পাশাপাশি যে আরেকটি ঘাট রয়েছে হাতের বাম পাশে, সেই ঘাটেও কিন্তু কুমির দেখা গিয়েছে। গতকালকে বিকেলেও কুমির দেখা গিয়েছে। সবশেষ আজকে সকালে আমরা যখন নদী পাড়ে আসি, স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আজকে সকালেও এই নদীতে বিশাল আকৃতির 8 থেকে 10 হাত লম্বা একটি কুমির তারা কিন্তু ভেসে উঠতে দেখেছে বলে এমনটি কিন্তু আমাদের কাছে দাবি করেছে। এই বিষয়টি নিয়ে কিন্তু এই কুমির দেখা দেওয়ার কারণে আপনি জানেন যে এই গড়াই নদীটি কুষ্টিয়া, রাজবাড়ী এবং ঝিনাইদহ জেলার মধ্য দিয়ে গিয়ে একদম পদ্মার সাথে কিন্তু সংযোগ স্থাপন করেছে। স্থানীয়রা মনে করছেন যে গত বর্ষা মৌসুমে এই কুমিরগুলো তারা কিন্তু খাদ্যের সন্ধান করতে করতে এই নদীতে এসে আশ্রয় নিয়েছে। যে এই নদীতে যেহেতু প্রচুর পরিমাণে মাছ থাকে, সেই মাছগুলো খেয়ে হয়তো বা কুমিরগুলো তাদের জীবিকা নির্বাহ করে। এখন পদ্মার আর পানি কমে যাওয়ায়, এই গড়াই নদীর পানি কমে যাওয়ার কারণেই কুমিরগুলো কিন্তু মাঝে মধ্যেই ভেসে উঠছে। এই কুমির ভেসে ওঠার কারণে কিন্তু এই সংবাদটি যখন এই রাজবাড়ী সহ আশেপাশের এলাকায় যখন ছড়িয়ে পড়ে, সাথে সাথে কিন্তু দূর দূরান্ত থেকে এক নজর কুমির দেখার জন্য কিন্তু প্রতিদিন সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই নদী পাড়ে কিন্তু সবসময় মানুষ থাকছে। তারা একটু কুমির দেখার জন্য কিন্তু তারা নদী পাড়ে ভিড় জমাচ্ছে। তবে স্থানীয় প্রশাসন যারা রয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু দারদা SM, তার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন এই গড়াই নদীর কুমির আতঙ্ক নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা
তারা দাবি জানিয়েছেন এই কুমিরটিকেও খুব দ্রুত এই কুমিরগুলোকে সরিয়ে নেওয়ার জন্য। তিনিও স্থানীয় বন বিভাগকে চিঠি দিয়েছেন যাতে দ্রুত সময়ের মধ্যে এই কুমিরগুলোকে সেখান থেকে বন বিভাগ স্থানান্তর করে বড় পদ্মা নদীতে নিয়ে অবমুক্ত করেন। লাবণী। মেহেদি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।